আমাদের এই বিশাল বড় পৃথিবীতে যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ খারাপ লোকের সংখ্যাই যে পৃথিবীতে অনেক, তাই জন্য অসত্যের বাহিনী হয় কিন্তু বিশাল। আর তার পেছনে মূর্খ, লোভী ও স্বার্থপর বিশ্বাসঘাতকেরাই তো থাকে, তাই না বন্ধুরা? তো যাই হোক, অল্প কিছু কথা বলে কিন্তু আজকের সকালটা দেখলেই শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা কিন্তু আমরা সবাই করে থাকি, তাই না? ঘরের দৌড়ে জল, এবার যেহেতু আমি বাইরে একদম নিচে যাই না, নিচের জলটা একদম ঢোকার মুখে যে আমাদের গেটটা, সেই জলের ছিটাটা জেঠু দিয়ে দেয়। আগের দিন রাত্রেবেলা একটা ছোট বালতিতে জল এনে রেখে দেয়। পরের দিন যখন সবার আগে যেহেতু জেঠু বাইরে বেরোয় ফুল তুলতে, তাই জন্য উনি কিন্তু জলটা দিয়ে বাইরে চলে যায়। আর ওপরের জলটা এইভাবে করে কিন্তু আমরা দিয়ে দিই। প্রত্যেকটা ঘরের সামনে তো দেওয়া সম্ভব নয়, সিঁড়ির এই মুখটার মধ্যে কিন্তু দিই। দিয়ে কিন্তু একটু গেছিলাম ছাদে গিয়ে দেখলাম সুন্দরভাবে সূর্য উঠছে। আর সকাল কিন্তু তখনও মনে হয় 5:30 বাজেনি, আমার খেয়াল নেই ততটা। আর না, এই যে আমরা যে ভাতের হাঁড়িতে চাল দিচ্ছি, এই কাজটা করে থাকি সচরাচর 5টার সময়। আর তাহলে 5টার থেকেও আগে গেছিলাম ছাদে, দেখতে পারলে সূর্যের তেজ কত। আর এইদিকে এই যে স্কুল থেকে আসার সময় তো একা একা আসতে পারে না, কারণ যদি হোঁচট খেয়ে পড়ে। যাওয়ার সময় দিয়ে আসে ওনার ছেলে, আর আসার সময় টোটো গাড়িগুলো আছে না, সেই টোটো গাড়িতে করে এই একদম এই বাড়ির মুখের মধ্যে ছেড়ে দিয়ে যায়। তা আমিও হয়তো বলছিলাম এই যে আজকে স্কুলে গেছিলো তাই আমি নিতে এলাম। তো আরও একবার কিন্তু চলে এলাম ছাদে। আর আমাকে কতবার নিচে নামতে হয় জানো? অনেকবার। তাহলে বলি কতবার? সকালবেলা একবার নামি, তারপরে বাবু স্কুলে যায়, বাবুর জন্য যেতে হয় রাস্তায়, আবার ওর ঠাম্মিকে দিয়ে আসতে হয় রাস্তায়, তারপরে এই দুজনকে আবার তুলতে হয়, আবার সিঁড়ি ঝাড় দিতে দিতে নিচে নামতে হয়। এই করে করে কিন্তু পা ব্যথা হতে আর বাকি নেই। ওটা তো গেল নিচে। আর ওপরে এই যে যেখানটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাকে, এখানে তো আমি নিজের ইচ্ছাতে আসি, কতবার যে আসি ঠিক নেই। আর দেখো, ফুলও কিছু তুলে নিলাম। আর জানো তো, এই যে আমরা এখানে এই প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে কিন্তু কোনো কিছু বড় কিছু আশা করে আসলে হবে না। কারণ আশাটা যখন ফিল না হবে না, তখন কিন্তু খুব কষ্ট হবে। তাই জন্য ভালোবেসে এখানে কাজ করে যেতে হবে। হয়তো অনেকে বলবে, ই বাবা, কতদিন ধরে তুমি এখানে কাজ করছো, তা সত্ত্বেও তোমার ভিউজ এমন। বলতেই পারে, কিন্তু কারো কথায় কান না দিয়ে জিনিসটাকে ভালোবেসে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো নিজের জন্য, শুধু একান্ত নিজের জন্য বলতে কিছু, এটাকেই তুমি বোঝাতে পারবে যে আমার বলে কিছু আছে। হ্যাঁ, যদিও আমরা এখান থেকে কোনো কিছু আর্নিং করি না, কিন্তু এটা পুরোটাই তোমার নিজের, পুরোটাই আমার নিজের, তাই না? এখানে কিন্তু কেউ এসে বলবে না এটা আমার। তাই জন্য নিজের জিনিসটাকে যদি ভালোবেসে এগিয়ে নিয়ে যাও, তাহলে মনে হয় কোনো না কোনো দিন সফলতা পাওয়া যাবে। আমার কথা ছাড়ো, আমার কিছু হবে না সেটা আমি জানি, তাই জন্য অত বড় আশাও আমি রাখি না। আর যাদের হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমি করে নিচ্ছি। যেমন ধরো, বিছানাটাকে কিন্তু পুরোপুরি গুছিয়ে নিলাম। এইবারে এই পাশে জানলাটা তো আমি খুলিই না, কারণ সূর্যের তাপ যা আসে, আমি ম্যাক্সিমাম সময় জানলাগুলো বন্ধই রাখি, তাহলে বাইরের তাপটা আর ঘরে এসে ঢুকবে না। তারপরে তো আবার পর্দার নিচেও অন্য একটা মোটা কাপড় দিয়ে রাখি, নাহলে ওই যে জানলার যে কাচের ভেতর দিয়ে দুপুর 3টে নাগাদ এত রোদ ঢোকে, কি বলবো, ঘর আরও গরম হয়ে যায়। এই দেখো, ওই যে বাজারে গেছিলাম, সেই বাজার থেকে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছিলাম। তো এই মাছ কিন্তু এ কটা ওই যে অমিত নিয়ে যাবে ডিউটিতে, ও এতগুলো একবারে নেবে না, কিন্তু 2 পিস মাছ ওকে দিয়ে দেবো। আর 1 পিস মাছ হয় রাতে এসে খাবে, না হয় কিছু একটা। আর আমাদের জন্য করা হয়েছিল অন্য একটা মাছ।
তো আজকে আর মাছ হবে না, কারণ আজকে নিরামিষ হবে, তাই জন্য এগুলোকে ধুয়ে টুয়ে সব রেখে দিচ্ছি। আর কেন নিরামিষ হবে একটু পরেই বুঝতে পারবে। ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই, ওই যে রথযাত্রার দিন, বুঝতেই পারছো দেখে। তো তাই জন্যই আজকে নিরামিষ করা হয়েছিল। তো যাই হোক, এই যে এই রথটা হচ্ছে ওই যে আমাদের বাড়ির সামনে যে একটা দোকানে বলেছিলাম না যে রথ বানাচ্ছে, সেই রথটাই কিন্তু এই রথটা। তো যাচ্ছে সবাই, আমিও যাই, প্রত্যেক বছরই যাই, হয়তো এই রথটার সাথে যাই না, কিন্তু বাড়ির সামনে থেকে সামিল হই। কিন্তু এবছর আর গেলাম না। তোমরা হয়তো কেউ কেউ জানবে, এবছর আমাদের বাড়িতে কিন্তু কাল অসুচ চলছে। কাল অসুচ, তাই তো বলে, এটা চলছে। এই তো সামনের আগস্টেই হয়তো সেই অসুচটা কেটে যাবে। তো তারপরে হয়তো এইসব পুজো আচরায় আমরা অংশ নিতেই পারবো। তো আমাকে বলেছিলেন একজন যে তোমার তো ঠাকুমা শাশুড়ি হয়, তুমি গেলে যেতেই পারো, কিন্তু আমি তাও এতদিন যেহেতু মেনে এসেছি, তাই জন্য কিন্তু আর 1 মাসের জন্য এটা কেন অমান্য করব। আর আমি ওই যে দেখালাম বাজারে গেছিলাম, ওটা গেছিলাম একটা কাজে, কারণ বাবুর কালকেই স্কুলে একটা জিনিস সাবমিট করতে হবে, সেটা হচ্ছে ওই প্রজেক্টের কাজ ছিল। তো ওইগুলো আমি আগে বুঝিনি যে জেরক্স করে আনতে হবে, কালারিং পেইন্টিং যেটা বলা হয়, তো ওটা করে আনতে হবে। তাই জন্য গেছিলাম ওখানে। এবার ওই দোকানের লোকটা এখনও পর্যন্ত দোকান খোলেনি, তাই জন্য আমি একটুখানি ওখানে ওয়েট করছিলাম। তারপরে চলে গেছিলাম আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। বড় পিসি মারা গেছিল করোনার সময়, মনে আছে? করোনার সময় যে কোনো মানুষকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গেলেই কী রোগ হয়েছে সেটা যাচাই না করার আগেই করোনা হয়েছে বলেই কিন্তু ঘোষণা করা হয়েছিল। মনে পড়ে সেই সব কথাগুলো? হতো কিন্তু। তো তেমনই বড় পিসির একটুখানি শরীর খারাপ ছিল, সেই জন্যই কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে যেতে না যেতে আমার শাশুড়ি মা যেহেতু গেছিলেন তার সাথে, তাই জন্য কিন্তু জানি ব্যাপারটা। ইঞ্জেকশন পুশ করার সাথে সাথেই পিসির টয়লেট হয়ে গেল, তারপরে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সত্যি এমনও মৃত্যু হয় না? ডাক্তাররা তখন মনে হয় নাজেহাল হয়ে পড়ছিল সমস্ত পেশেন্ট নিয়ে। তো যাই হোক, এর সাথে সাথে কিন্তু এই ব্যাপারে অন্য একদিন অবশ্যই কথা বলবো। এর সাথে সাথে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। চলো, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। দেখো আমার কি পরিস্থিতি, এখন কিন্তু রাত 11টারও বেশি বাজে, পিসির বাড়িতেই রয়েছি। টাটা।